আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মগজ ভুনা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা গরুর মগজ নিয়ে নিয়েছি পুরোটা। আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে তার মধ্যে আগে থেকে কুটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, হলুদ অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে আমি আলুটাকে ভেজে নিব। বারবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন তার মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি আর 2টা এলাচ, 4টা লবঙ্গ আর কিছু গোলমরিচ দিয়ে দিব। এখন গোলমরিচটা দিয়ে পেঁয়াজটাকে আমি আবারও ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি উঁচু 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, সে পর্যায়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। পানি দিয়ে মশলাটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে যখন এরকম উপরে হালকা তেল চলে আসবে, তখন আমি আবারও কিছুটা পানি অ্যাড করে দিব। একইভাবে আমি 3-4 বার করে মশলাটাকে কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি মগজগুলোকে মশলার মধ্যে অ্যাড করে দিব। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব কিছু সময়। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মেশানো হয়ে গেলে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন দেখব পুরো পানিটা শুকিয়ে এসেছে, তখন এর মধ্যে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আরও 2-3 বার নেড়ে দিয়েছি মাঝখানে। ঢাকনাটা ওঠানোর পরে দেখুন এর পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও কিছু সময় এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, রান্না করে নিব। এখন এ পর্যায়ে আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা হতে বেশি টাইম লাগে না, কারণ মগজটা খুবই নরম থাকে, এর জন্য। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।